ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি ও সৌদি আরবের মধ্যে সংঘাত জোরালো হচ্ছে। সৌদি আরবে হুথিদের হামলায় অন্তত 11 বেসামরিক নাগরিক আহত হয়েছেন। রিয়াদ সমর্থিত ইয়েমেনি বাহিনীর উপর গোষ্ঠীটির হামলায় নিহত হয়েছেন অন্তত 58 জন। এই পরিস্থিতিতে আইআরজিসির পরিকল্পনায় যে কোনো সময় সৌদি ভূখণ্ডে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ও হুথির সমন্বিত ব্যাপক হামলা হতে পারে বলে সতর্ক করেছে গোয়েন্দা সূত্রগুলো। 4 বছরের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে সৌদি আরব ও ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি। সৌদি ভূখণ্ডে হুথিদের হামলায় বাড়ছে ক্ষয়ক্ষতি ও আহতের সংখ্যা। বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় নাজরান অঞ্চলে হুথিদের শক্তিশালী হামলায় আহতদের মধ্যে সৌদি ছাড়াও পাকিস্তান ও মিশরের নাগরিকরাও রয়েছেন। এছাড়াও রিয়াদ সমর্থিত ইয়েমেনের বাহিনীর ওপর হুথির হামলায় নিহত হয়েছেন আরও 58 জন। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, সৌদি আরবের সামরিক উপস্থিতি বাড়ানোর বিরুদ্ধে ইয়েমেনের মারিব ও হাদ্রামাউতে ব্যালিস্টিক মিসাইলে হামলা হয়েছে। 2022 সালের পর ইয়েমেনি বাহিনীর ওপর সবচেয়ে রক্তক্ষয়ী হামলার ঘটনা এটি। হুথিদের এই হামলার ভয়ঙ্কর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সৌদি সমর্থিত জোটটিও। ইরানের সাথে আমেরিকার যুদ্ধের মধ্যেই কয়েক সপ্তাহ ধরে সৌদি হুথির উত্তেজনা চূড়ান্ত রূপ নেয়। সানা বিমানবন্দরে হামলার জবাবে লোহিত সাগরে অবরোধ, সৌদি আরবের জ্বালানি অবকাঠামো, তেলের ট্যাঙ্কার ও বিমানবন্দর সহ বিভিন্ন স্থাপনায় হামলা চালাচ্ছে হুথি। হুথিদের সাথে মিলে আক্রমণের অভিযোগে গত সপ্তাহে ইরাকে পপুলার মোবিলাইজেশন ফোর্সে আমেরিকা সৌদির হামলায় আইআরজিসির 5 সদস্য সহ অনেকে হতাহতও হন। এই পরিস্থিতিতে হুথি ও ইরাকের বিদ্রোহী গোষ্ঠীর সমন্বিত হামলার ব্যাপারে সতর্কতা জারি করেছে সৌদি আরব। আমেরিকা ও মধ্যপ্রাচ্যের গোয়েন্দাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সৌদি আরবের জ্বালানি, বন্দর ও বিমানবন্দরের মতো বেসামরিক স্থাপনাগুলোতে শিগগিরই ব্যাপক হামলার পরিকল্পনা করছে ইয়েমেন ও ইরাকের বিদ্রোহী গোষ্ঠীগুলো। ইরানের আইআরজিসির দিক নির্দেশনায় সৌদির উত্তর ও দক্ষিণাঞ্চলে একযোগে হামলা হতে পারে বলে সতর্ক করছে গোয়েন্দারা। সম্ভাব্য হামলার বিরুদ্ধে আমেরিকার সেন্ট্রাল কমান্ড সহ সব স্তরে যোগাযোগ অব্যাহত রেখেছে সৌদি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।